থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম। সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে নিয়ে নির্বাচন নিয়ে যে বিতর্ক, আর্মি প্রধানের বক্তব্য এবং আসিফ নজরুল ইসলামের ভণ্ডামি নিয়ে। আসিফ নজরুল প্রশ্ন তুলেছেন, আপনারা দেখেছেন টিভিতে, কীভাবে আর্মি চিফ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন। তো আসল প্রশ্ন হলো, প্রিয় দর্শক, যদি আর্মি চিফ নির্বাচনের কথা বলতে না পারেন, তবে আসিফ নজরুল মতো একজন মানুষ কোনো ম্যান্ডেট নিয়ে তো ক্ষমতায় আসেননি। তিনি তাহলে কোন নৈতিকতার বলে নির্বাচন নিয়ে কথা বলেন? আমরা ভুলে গেলে চলবে না, গত সরকারের পতনের পর দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সে সময় আর্মি প্রধান দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমার উপর আস্থা রাখুন, আমি আপনাদের ভালো নির্বাচন উপহার দেব, সুশাসন উপহার দেব এবং সবাই মিলে একটা ভালো কিছু করব দেশের জন্য। মানুষ তো আর্মি প্রধানের উপরে আস্থা রেখেছিলেন, আসিফ নজরুলের উপরে নয়। এখন প্রায় 1 বছর 4 থেকে 5 মাস কেটে গেছে, নির্বাচন দিতে পারেনি এই সরকার। প্রশ্ন উঠেছে, তারা নির্বাচন দিতে পারছে না নাকি দিতে চাইছে না? এই রকম পরিস্থিতি কয়েক বছর আগে, আপনারা কিছুদিন আগে দেখেছেন, নেপালে হয়েছে। সেখানে সরকারের পতন হয়েছিল, একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, একজন বিচারক, এবং তারা 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবং শিক্ষার্থীরা যারা সরকার পতনের জন্য আন্দোলন করেছিল, তারা সবাই তার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। তারা সরকার গঠন করেনি বা সরকার পরিচালনা করেনি, কারণ একটা স্টুডেন্টের দায়িত্ব হলো পড়াশোনা করা, মানুষের মতো মানুষ হওয়া, দেন ব্যাক টু দ্য প্রফেশনাল লাইফ অর দ্য পলিটিক্যাল লাইফস। তাহলে বাংলাদেশে কেন এই চিত্র ভিন্ন? কেন এখানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও 1 বছর 5 মাস হওয়ার পরেও নির্বাচন দিতে ব্যর্থ হলো? কেন আমাদের এখানে নোবেল নরিয়েট মিস্টার ইউনূস সাহেব আছে বলে কি আমাদেরকে নির্বাচন না দিয়েই এই সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা থাকতে পারবে? কোন বৈধতার বলে, কোন নৈতিকতার বলে, এবং কোন প্রশাসনিক বা কোন কনস্টিটিউশনের কোথায় লেখা আছে একটা অবৈধ সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্যান স্টে ইন দ্য পাওয়ার মোর দেন 1 year? আসিফ নজরুল একজন আইনের অধ্যাপক, একজন কলামিস্ট, এবং তিনি পরোক্ষভাবে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন। কিন্তু বাস্তবতা হলো, তিনি গত 17 বছর যে প্রপাগান্ডা চালু করেছিলেন বাংলাদেশে, যে এখানে 30 লক্ষ ভারতীয় কাজ করে, কিন্তু ইনি সরকারের দ্বিতীয় সর্বক্ষমতাধর ব্যক্তি। তিনি আজকেও 1 বছরেও প্রমাণ করতে পারেননি ওই 30 লক্ষ ভারতীয় এখন কোথায়। তিনি গত 17 বছর প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় ক্রমান্বয়ে দ্য ফলস বা মিস ইনফরমেশন ওর ইয়েলো জার্নালিজম, হোয়াট এভার বলেন, সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে এবং যা ইচ্ছা তা লিখেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, তার কলম বন্ধ করেনি, তার কণ্ঠরোধ করেনি। এখন আওয়ামী লীগ যদি ফেসিবাদ হয়, তাহলে কেন আওয়ামী লীগ তাকে লিখতে দিল, তার মতামত প্রকাশের স্বাধীনতা দিল? অন দ্য আদার হ্যান্ড, এখন প্রিয় দর্শক, আপনারাই দেখুন বাংলাদেশের সাংবাদিকদের কী অবস্থা, কি নেক্ষারজনকভাবে সাংবাদিকদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, তাদের সব অ্যাক্রিডিটেশন বাতিল করে দেওয়া হচ্ছে, তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাহলে আওয়ামী লীগ যদি ফেসিবাদ হয়, ওনারা কি, এই সরকারের যে চরিত্র, যে কর্মকাণ্ড, এটা কি ফেসিবাদ নয়? আমার তো পার্সোনালি বিলিভ করি ইট ইজ ওয়ার্স দেন ফেসিস্ট।
গত 17 বছর এই আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময় যে গুম, নির্বিচারে মানুষকে হত্যা, নিখোঁজ নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু তিনি যখন ক্ষমতার কেন্দ্রবিন্দু নাও বা সেকেন্ড হেড অফ দ্য গভর্নমেন্ট, সেই হারিয়ে যাওয়া বা গুম হওয়া মানুষগুলা কোথায় এখন কেন বের করতে পারতেছেন না কেন? তা তো খুঁজে বের করা এই সরকারের দায়িত্ব নাকি? এবং সে দায়িত্ব তো তাদের কাঁধে নিতে হবে এবং সে দায়িত্ব পালন করতে হবে। You cannot stay the power for indefinite period. You have to figure it out. Where is those people who disappeared in the Awami League time? Or it is false reference, or false context, or the YOLO journalism, or false mechanism to fail the previous government. এবং সেই একই কথা আমরা বলতে পারি যা আমরা শুনে এসেছি যে আয়নাগর, সে আয়নাগরের কোথায় গেল? আমরা কেন সে আয়নাগর এখন দেখতে পারি না? কোথায় গেল সে ন্যায় বিচারের প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি নিয়ে মানুষ আন্দোলন করেছিল বা ছাত্র সমাজ আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলনের এখন কোনো অস্তিত্ব নেই। এখন সবাই ব্যতিব্যস্ত আওয়ামী লীগকে হেনস্থা করার জন্য, তাদেরকে ফেসিস্ট হিসেবে আখ্যায়িত করার জন্য, এবং কেউ যদি কোনো ন্যায় এবং সত্যর কথা বলে তাদেরকে ফেসিস্ট হিসেবে আখ্যায়িত করার জন্য। আসিফ নজরুলের কোনো নৈতিকতা নেই, যিনি একসময় ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলেন। তিনি পরে জামাতের সাথে হাত মিলিয়েছেন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির যে ফ্যাক্ট ফাইন্ডিং, যে আর্কাইভ ছিল, যে ডকুমেন্ট ছিল, সব ডকুমেন্ট তিনি জামাতকে হস্তান্তর করেছেন। যিনি নৈতিকতার কথা বলেন, তিনি প্রমাণ করে তিনি একজন ভণ্ড, দ্বিচারী এবং সুবিধাবাদী। বাংলাদেশ আজ এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। কে নির্বাচনের কথা বলার অধিকার রাখে? আর্মি চিফ যিনি দায়িত্ব নিয়ে জনগণের আশ্বাস দিয়েছিলেন তিনি, নাকি আসিফ নজরুলের মতো মানুষ যিনি মিথ্যা প্রচারণা, ভণ্ডামি আর সুযোগ সন্ধানী রাজনীতির প্রতীক? এই আসিফ নজরুল যিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, গত বছর জুলাই আন্দোলনের সময় যে পুলিশগুলো হত্যা করা হলো, হাজার হাজার পুলিশকে, তাদেরকে অ্যামনিস্টি দিলেন। যে দেশে একটা হত্যার বিচার হয় না এবং এই সরকার নৈতিকতার কথা বলে, বৈষম্যের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, মানবাধিকারের কথা বলে, অন দ্য আদার হ্যান্ড তারাই ইমিউনিটি দেওয়া হয় হত্যাকারীকে। এতগুলো পুলিশকে হত্যা করা হলো, তাদেরকে বিচারের পথ রুদ্ধ করা হলো। তাদের পরিবারের কি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার অধিকার কি রাখে না? কোন নৈতিকতার বলে আসিফ নজরুল এই ইমিউনিটি দিলেন যারা এই পুলিশকে হত্যা করলেন? এই ইমিউনিটি দেওয়ার পরে কোন নৈতিকতার বলে আসিফ নজরুল আজ ইলেকশনের কথা বলেন, আর্মি চিফের কথা বলেন? তা তো দ্বিতীয়বার চিন্তা করা উচিত। টু সি হিজ ওন পিকচার ইন দ্য মিরর, what is the reflection, what he did for the country last 1 year. Just compare last 1 year and last 17 years. What we can see, is there any difference or worse than that? Apni as a human being, you have to be conscious, you have to be conscious minded, you have to be aware of that, and you should be ethically right when you say something. জনগণের ম্যান্ডেট কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন হতে হবে ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং সময় মতো। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে ন্যায় বিচারের আওতায় আনতে হবে। যদি কোনো হত্যাকারীকে ইমিউনিটি দেওয়া হয়, ইনডেমনিটি দেওয়া হয় বা অব্যাহতি দেওয়া হয়, সে দেশে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। সেই ইতিহাস আমরা দেখেছি। যারা 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জিয়াউর রহমান তাদেরকে ইনডেমনিটি দিয়েছিলেন, কিন্তু রক্ষা করতে পারেননি। সে একই ঘটনা ঘটবে বাংলাদেশের একদিন। জনগণ বা সরকার বা মানুষ এই
পুলিশ হত্যাকারীদেরকে বিচার করবে। এবং যারা মিথ্যা প্রপাগান্ডা চালায়, মিস ইনফরমেশন স্প্রেড করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে বন্ডামি করে, নৈতিকতা বিরোধী কাজ করে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে, তাদেরকে জবাবদিহিতার আনতে হবে। আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক। আমরা নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা এখানে বিদায় নিচ্ছি। আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বাই।